সেনাবাহিনী মাঠে নামাইছেন, ডেভিল হান্ট চালাইতেছেন, পুলিশ র্যাব সেনাবাহিনী সারা দেশে শয়তান ধরতেছে। ওই মিয়া, ফাইজলামির তো একটা সীমা আছে নাকি? একটা দেশের পরিস্থিতি ঠিক কতটা খারাপ হইলে পরে মহাসড়কে একটা চলন্ত বাসে 3 ঘন্টা ধরে টানা ডাকাতি চলে, বাস ভর্তি যাত্রীদের সামনে নারী যাত্রীদেরকে ধর্ষণের মতো ঘটনাও ঘটে। আমি শুধু বলবো, বিবিসি বাংলা সংবাদে গত সোমবার ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে প্রত্যক্ষদর্শী যাত্রীদের বরাত দিয়ে যে ডাকাতি ও ধর্ষণের বর্ণনা উঠে এসেছে তা দেশের ইতিহাসে এতটাই জঘন্য লোমহর্ষক ঘটনা, যা শুনলে আপনি ভদ্র অভদ্র যেরকম মানুষই হন না কেন নিজেকে স্থির রাখতে পারবেন না ভাই। ঢাকা রাজশাহী রুটে ইউনিক রোড রয়্যালসের একটি বাসে ডাকাতি এবং ধর্ষণের ঘটনায় পুরো দেশে তোলপাড় চলছে। এর মধ্যে বিবিসি বাংলা কথা বলেছে এবং 2 জন যাত্রীর সঙ্গে যারা ওই বাসে ছিল, তারা দুজনেই দিয়েছে লোমহর্ষক বর্ণনা। বিবিসি বাংলা যাদের সঙ্গে কথা বলেছে তাদের মধ্যে একজনের নাম সোহাগ হাসান। তিনি পেশায় ব্যবসায়ী। তিনি বলেছেন, গাড়িটি যাত্রী বোঝাই থাকলেও চালক ও তার সহযোগী মাঝ রাস্তায় আরও 7-8 জনকে তোলে এবং এদের মধ্যে একজন পরবর্তীতে বাসের চালকের আসনে বসে বাসটি নিয়ন্ত্রণ করে। বাকিরা যাত্রীদের কাছে এসে গলায় চাকু ধরে। তিনি আরও বলেছেন, 5-6 জনকে ছুরিও মারে ওরা। এই ভয়ে কেউ কোনো কথা বলেনি। আমার কাছে 1,20,000 টাকা ছিল। আমি সেখান থেকে 20,000 টাকা বের করে দেই। তখন গাড়ির চালক ও সহযোগীরাই বলে দেয় আমার কাছে আরও টাকা আছে। তিনি আরও বলেছেন, সেখানে 2 জন নারীর চিৎকার শোনা গিয়েছিল। তাদের মাঝে একজন হিন্দু ছিল, তার সাথে তার স্বামীও ছিল। তারা ওই নারীকে টেনে পেছনের সিটে নিয়ে ধর্ষণ করে। তার স্বামী বাধা দিতে গেলে তাকে মারধর করে। বাসের আরেক যাত্রী জানিয়েছেন, 2 জন নারীকে ধর্ষণ করা হয়েছে। একজনের বয়স 20 বছর, আরেকজনের বয়স 25 থেকে 30 বছর হবে। তার মধ্যে হিন্দু নারীকে টেনে পেছনের সিটে নিয়ে যায় এবং আরেকজনকে তার বসা সিটের মধ্যেই নির্যাতন করে। এছাড়া বাসের মধ্যে অন্য যে নারীরা ছিল তারা সবাই কমবেশি শ্লীলতাহানির শিকার হয়েছেন। বিবিসির এই প্রতিবেদন থেকে আরও জানা যায়, বাসের চালক সহযোগীরা আটক হলেও তারা জামিনে মুক্ত হয়েছে। আমি ছাত্রদের পরিচালিত ইউনিট সরকারকে বলবো, আপনাদের এইসব ভাওতাবাদী বাদ দিয়ে দেশের আইন শৃঙ্খলা ঠিক করেন, মানুষকে স্বস্তি দেন। আপনাদের আর কোনো ফালতু আলাপ আমাদেরকে শুনায়েন না। আপনাদের ওই বালের সংস্কার আমাদের দরকার নাই। আপনারা যে কি বালটা আমাদেরকে উপহার দিবেন সেইটা এই কয়দিনে আমরা বুঝে গেছি। পাবলিক খেপলে হাসিনা তো পালানোর জন্য 2 ঘন্টা সময় পাইছে, আপনারা 2 মিনিটও পাবেন না। আমি দুঃখিত এই ধরনের ভাষা ব্যবহার করার জন্য।